আজকে যে জুলাই যুদ্ধে হাদি বাইরে যেই কুলাঙ্গারে গুলি করছে, ওই কুলাঙ্গারে তো দুনিয়ার জন্যই গুলি করছে। কথা ঠিক কিনা কথা বলে? ওই কুলাঙ্গারে তো দুনিয়ার জন্যই করছে। দুনিয়ার মোহাব্বত যদি ভিতরে যদি না ঢুকতো, ওই বেড়া হাদি ভাইকে গুলিও করতো না। কথা ঠিক কিনা? এরাই তো ময়দানে আগে ছিল। এরা ময়দানে থাকিয়া জিহাদ করিয়া, লড়াই করিয়া, সংগ্রাম করিয়া ফেসি সরকারকে এই দেশ থেকে তাড়াইছে। আবার বুঝে গেল তাদের ফেতাত্তা এখনো এই দেশের মধ্যে রয়ে গেছে। কথা ঠিক কিনা কথা বলে? যদি না থাকতো তারা তো এরকম করতো না। যদি মৃত্যুর কথা যদি স্মরণেই থাকতো, মৃত্যুর কথা যদি স্মরণ করত, তাহলে তো একজন আরেকজনের প্রতি কোনোদিন জুলুম করতে পারে না। কথা ঠিক কিনা কথা বলে? আজকে হলো মরতে হবে, কালকে হলো মরতে হবে, ঠিক কিনা? কেউ থাকতে পারবো? থাকতে পারবে? কথা বলেন, থাকতে পারবে? আমাদের বিগত সরকার 16 বছর ছিল ক্ষমতায়, ঠিক কিনা কথা বলেন? এমন ভাবে প্রশাসনকে সাজাইছে, এমন ভাবে কারিকুলাম করছে, এমন ভাবে সে কাজ করছে, মনে হয় 41 সাল কেন 82 সাল পর্যন্ত সে কি করবে, যাবে, তারপরে এই দেশ থেকে যাবে না। তার একটা কারিকুলাম সেভাবে সাজাইছিল। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্কুলের বাচ্চা দিয়া, কলেজের ভার্সিটির ছাত্রদেরকে দিয়া এমন ভাবে আন্দোলনকে গড়াই তুলছে। আল্লাহ কয় দুপুরের খানা ফাঁক করছো, সেটাও কিন্তু খাইতে পারবা না। শেষ পর্যন্ত খাইতে পারে নাই। ঠিক কিনা কথা বলেন? কথা ঠিক কিনা? কেন কেন? কারণ কেউ যদি মনে করে আমি চিরজীবন থাকবো, এটা কোনোদিন কিনা সম্ভব না। কথা ঠিক কিনা? ফেরাউন ছিল না, নমরুদ ছিল না, সাদ্দাত ছিল না, হামান ছিল না, কারুন ছিল না, কেউই তো দুনিয়াতে থাকতে পারে নাই। থাকতে পারছে? আবু জাহেল পারে নাই, উতবা পারে নাই, সাইবা পারে নাই, কেউই তো থাকতে পারে নাই। তাহলে আপনি আমি থাকবো কিভাবে আশা করতে পারি? সে আশাটা আমাদের কিভাবে আসে? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন বান্দা, আমি যতগুলা প্রাণী সৃষ্টি করছি, একটা প্রাণীও দুনিয়ার মধ্যে থাকতে পারবা না। যেই দিন দুনিয়ার মধ্যে তুমি আসছো, মনে করবা সেই দিন তোমার মৃত্যুর পরোয়ানা নিয়ে তুমি দুনিয়ার মধ্যে আসছো। একদিন না একদিন তোমার যেতেই হবে। তুমি কোনোদিন বাংলার জমিনে নয়, বিশ্বের কোনো জায়গার মধ্যে তুমি থাকতে পারবা না। কথা ঠিক কিনা কথা বলেন? এখন দেখেন আমাদের দেশের লোক দুনিয়ার জন্যই তো সবকিছু করে। কথা ঠিক না কথা বলে? আজকে যে জুলাই যুদ্ধে হাদি বাইরে যেই কুলাঙ্গারে গুলি করছে, ওই কুলাঙ্গারে তো দুনিয়ার জন্যই গুলি করছে। কথা ঠিক কিনা কথা বলে? ওই কুলাঙ্গারে তো দুনিয়ার জন্যই করছে। দুনিয়ার মোহাব্বত যদি ভিতরে যদি না ঢুকতো, ওই বেড়া হাদি ভাইকে গুলিও করতো না। কথা ঠিক কিনা? এরাই তো ময়দানে আগে ছিল। এরা ময়দানে থাকিয়া জিহাদ করিয়া, লড়াই করিয়া, সংগ্রাম করিয়া ফেসি সরকারকে এই দেশ থেকে তাড়াইছে। আবার বুঝে গেল তাদের ফেতাত্তা এখনো এই দেশের মধ্যে রয়ে গেছে। কথা ঠিক কিনা কথা বলে? যদি না থাকতো তারা তো এরকম করতো না। যদি মৃত্যুর কথা যদি স্মরণেই থাকতো, মৃত্যুর কথা যদি স্মরণ করত, তাহলে তো একজন আরেকজনের প্রতি কোনোদিন জুলুম করতে পারে না। কথা ঠিক কিনা কথা বলে? এই জন্য আমার বাবাজিরা, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গার মধ্যে আনছে। তবে আমি একটা জিনিস অবাক, এই মীরের গাঁওয়ের মধ্যে শুধু মানুষকে এগুলা কথা বলেন না? আপনারা বলেন আপনাদের সমাজের লোকগুলি এগুলা না আরো আছে? আছে কিনা? যদি কথার কথা এখানে আজকে যদি মাহফিল না হইয়া যদি কোনো একটা নায়ক নায়িকা যদি আসতো, কথা বলেন, জায়গা দেওয়া যাইতো? জায়গা দেওয়া যাইতো? কিচ্ছু লাগবে না, মাইকিং লাগবে না, পোস্টার লাগবে না, হিমবিল লাগবে না, কার্ড লাগবে না, কিচ্ছু লাগবে না। ওই যে ফিফড়ার মতো খবর পেয়ে যাইতো, আর সেই জায়গার মধ্যে আসিয়া উপসে পড়া ভিড় থাকতো। নায়ক নায়িকারা কিভাবে ড্যান্সার দিয়ে ডিস্কো মারে, সেভাবেই মনে করেন তারা এই জায়গার মধ্যে আসি দেখার জন্য এরকম চাইতো। কিন্তু আমার বাবাজিরা, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে যদি প্রশ্ন করে, তোমার বাড়ির মসজিদ, তোমার বাড়ির মসজিদের উদ্যোগে এই মাহফিল দেওয়া হয়েছিল, তুমি কি এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছিলা? আপনি যদি বলেন যে আমার জবানে কইয়া ফেলাবো, সেটা কি সম্ভব? কথা বলেন সম্ভব? কথা বলেন সম্ভব? এন তো বলবেন হুজুর কই এলাম, বলে কেমনে? দুনিয়ার মধ্যে তো মিথ্যা কথা বলতে একটু ভয় করি না। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও বান্দা, দুনিয়ার মধ্যে না মিথ্যা কথা বলছিলা, কিন্তু আমি আল্লাহ তাআলার দরবারে আসিয়া মিথ্যা কথা বলার কোনো অবকাশ নাই। আজকে তোমার জবান বন্ধ হয়ে গেছে, তোমার জবানে কোনো কথা বলবে না। তোমার হাতে তোমার জন্য সাক্ষী দিবে, তোমার পায়ে তোমার জন্য সাক্ষী দিবে, তোমার চক্ষু তোমার জন্য সাক্ষী দিবে, তোমার পুরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বান্দা যদি দুনিয়ার মধ্যে পারো আমল করি যাইতে পারো, দুনিয়ার আমলকে সুন্দর করে সাজাইতে পারো, দুনিয়ার জীবনটাকে সুন্দর করে সাজাইতে পারো, ৬০-৭০ বছর হায়াতটা সুন্দর মতে কাটাইতে পারো, আল্লাহ বলেন, বান্দা তুমি দুনিয়ার মধ্যে আসতে দেরি, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিতে কোনোদিন দেরি করব না। আল্লাহ বলেন জান্নাত দিতে দেরি করব না। জান্নাত, জান্নাতে কত সুন্দর, ঝিলিমিলি করে সেটা হীরা মণিগর। জান্নাত, জান্নাতে কত সুন্দর, ঝিলিমিলি করে সেটা হীরা মণিগর। ও বন্ধুরা আমার, দুনিয়ার হোয়াইট হাউসের মধ্যে গেল এই জান্নাতের নিয়ামত দেখা যাইবে না। দুনিয়ার বঙ্গভবনের মধ্যে গেল ওই জান্নাতের নিয়ামত দেখা যাবে না। দুনিয়ার যমুনার মধ্যে যদি যান, দুনিয়ার নিয়ামতের কথা বোঝা যাবে না। আপনি যদি কথার কথা গণভবনের মধ্যে যান, যেটা এখন ভাঙ্গিয়া সুরিয়া সেই জায়গার মধ্যে জাদুঘর বানাইতেছে, সেটার মধ্যে গেলেও আপনি কোনোদিন বেহেশতের কোনো সুবাস পাইবেন না। আপনি যদি দুনিয়ার মধ্যে সুন্দর করি একটা মসজিদ তৈয়ার করা যাইতে পারেন, সুন্দর করে যদি একটা মাদ্রাসা তৈয়ার করা যাইতে পারেন, একটা মসজিদের জন্য সুন্দর বাবা আপনি সুন্দর কারিকুলাম করে যাইতে পারেন, আল্লাহ বলেন, বন্দারে দুনিয়া থেকে আসো, তোমার ওই মসজিদের মধ্যে যতগুলা মানুষ কিয়ামত পর্যন্ত সিজদা দিবে, আমি আল্লাহ প্রতিটা সিজদার বিনিময়ে তোমার জন্য জান্নাতের ফয়সালা করে রেখে দিছি। ও বন্ধুরা আমার, দুনিয়ার জন্য তো সব কিছু আমরা করতে পারি, দুনিয়ার জন্য তো আমরা অনেক কিছু করতে পারি। একজন মানুষকে হত্যা করতেও কোনোদিন দ্বিধাবোধ করি না, একটা মানুষকে মারার তো আমরা কোনোদিন দ্বিধাবোধ করি না, একটা মানুষকে গালি দিতেও কোনোদিন দ্বিধাবোধ করি না, একটা মানুষকে জুলুম করতেও কোনোদিন দ্বিধাবোধ করি না, একটা মানুষকে আক্রমণ করতেও কোনোদিন দ্বিধাবোধ করি না, একজনের বিপক্ষে বলতেও কোনোদিন দ্বিধাবোধ করি না। কিন্তু মনে রাখবা, এই দুনিয়া ক্ষণস্থায়ী। তোমার যদি একটা সমুদ্রের মধ্যে একটা আঙ্গুল যদি এরকম যদি ডুবাও, ওই আঙ্গুলের মধ্যে যতটুকু পানি উঠবে মনে করবে এটাই দুনিয়ার হায়াত, আর পুরা সমুদ্র যেটা আছে সবগুলো আখিরাতের হায়াত। বান্দা তুমি চিন্তা করো, দুনিয়ার হায়াতের জন্য তুমি করবা নাকি আখিরাতের জন্য তুমি চিন্তা করবা? পরকালের কথা তুমি চিন্তা করবা, কবরের কথা তুমি চিন্তা করবা, হাসরের কথা চিন্তা করবা, ফুলসিরাতের কথা চিন্তা করবা, সাকরাতুল মাউত যখন শুরু হয় ওই সময়ের কথা চিন্তা করবা। এই চিন্তা যখন আপনার কলবের ভিতরে আসবে, আপনার চিন্তা আর চেতনা যখন কলবের ভিতরে আসবে, আপনি যখন এই চিন্তাটা আপনার ভিতরে যখন আনবেন, আপনি খারাপ কাজ করতে চাইলো আপনার চিন্তা আপনি সেই জায়গা থেকে বিরত রাখবে। কথা ঠিক কিনা? ও বন্ধুরা আমার, দুনিয়ার হায়াতের মধ্যে তো সারাদিন ডুবে আছি। দুনিয়ার হায়াতের মধ্যে আমরা থাকতে 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 আমার জীবনটাকে শেষ করে দিলাম। আমার ছেলে নিয়ে আমি চিন্তা করি, মেয়ে নিয়ে চিন্তা করি, আমার সংসার নিয়ে আমি চিন্তা করি, ঘর নিয়ে চিন্তা করি। দাওয়াত তাবলীগের মেহনতের জন্য গেলে আমি যাইতে পারি না, 3 দিনের জন্য যাওয়ার জন্য বলে যাইতে পারি না, এক চিল্লার জন্য যদি বলি যাইতে পারি না, 24 ঘন্টার মেহনতের জন্য বলে যাইতে পারি না, ভালো একটা কাজ করার জন্য বলে যাইতে পারি না, মাহফিলের মধ্যে আসার জন্য বললে আমি আইতে পারি না। ও বান্দা, তোমার দেহের থেকে যখন তোমার রূহটা চলে যাবে, তোমার যত সুন্দর বডি হোক না কেন, যত সুন্দর তোমার জিসিম হোক না কেন, তোমার এই বডিকে দাফন করার জন্য তোমার ছেলেও চিন্তা করবে, তোমার মেয়েও চিন্তা করবে, তোমার পরিবার পরিজনও চিন্তা করবে। মনে রাখবা না, তোমাকে ঘরের ভিতরে রাখবে, তাড়াতাড়ি কিভাবে দাফন করা যায় চিন্তা আর চেতনা নিয়ে থেকে দাফন করার জন্য চেষ্টা করবে। কথা ঠিক কিনা? কথা বলেন। ও বন্ধুরা আমার, কেন আমরা দুনিয়ার জন্য এত লাফালাফি করতেছি, দুনিয়ার ক্ষমতার জন্য এত লাফালাফি করতেছি? কয়দিন আমি দুনিয়ার মধ্যে থাকবো? এই দুনিয়া কি দুস্মৃতি, মিশ্রে কাগজে ফুল কি? এই দুনিয়া কি দুস্মৃতি, मिसले कागज फूल की, चलते फिरते खुशनमा है हकीकत में कुछ नहीं, चलते फिरते खुशनमा है हकीकत में कुछ नहीं। বাবারা কবি বলতেছেন দুনিয়া এটা হলো কাগজের ফুলের মতো, কাগজের দুলকে সুন্দর দেখতে লাগে, ঘরের মধ্যে লাগাইলে সুন্দর লাগে, কিন্তু তার মধ্যে যদি কোনো সুগন্ধি চান, জীবনে কোনোদিন সুগন্ধি পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? পাইবেন 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 পাইবেন, কথা বলেন পাইবেন? তাহলে বুঝে গেল দুনিয়ার হায়াতের জন্য কেন আমরা এত চিন্তা।
দুনিয়ার জন্য কেন এত চিন্তা করিয়া সব কিছু আমরা শেষ করে দিতেছি। বন্ধুরা আবার চিন্তা করেন, একটু যদি চক্ষুটা বন্ধ করিয়া চিন্তা করেন, কোথায় আপনি ছিলেন, কোথায় আপনি আছেন, কবে আপনি যাইবেন। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছে, ও বান্দা তোমাকে মাটির থেকেই আমি সৃষ্টি করছি, আবার এই মাটির ভিতরে তোমাকে দাফন করব, আবার এই মাটির থেকে আমি তোমাকে উত্তোলন করব। কথা ঠিক কিনা কথা বলেন। ও বন্ধুরা আমার, যদি মাটির থেকে যদি আপনাকে যদি সৃষ্টি করে থাকে, আবার মাটির ভিতরে যদি আপনাকে যদি দাফন করে থাকে, আবার যদি সেখান থেকে যদি উত্তোলন করে, তাহলে বুঝা গেল দুনিয়ার ক্ষণস্থায়ী হায়াতের জন্য এত চিন্তা, এত চেতনা, এত পেরেশানি কেন আমি উঠাইতেছি। কেন আমি একটা মসজিদ নির্মাণ করে যাই না, কেন একটা মাদ্রাসা নির্মাণ করে যাই না, কেন ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখি না, কেন আলেমদের সাথে আমি সম্পর্ক রাখি না, কেন ভালো কাজের মধ্যে আমি যাইতে পারি না, কেন আমি চিল্লায় যাইতে পারি না, কেন আমি 24টা ঘন্টার জন্য যাইতে পারি না, কেন আমি 3 দিনের জন্য যাইতে পারি না। যদি আমি এরকম যদি যাইতাম, আমার একটা আমল যদি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, এক আমলের বিনিময় আল্লাহ বান্দাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। একটা আমল। قال رسول الله صلى الله عليه وسلم আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও বন্ধুরা আমার, যারা মুক্তবের মধ্যে পড়ে, নুরানির মধ্যে পড়ে, আপনার ছেলেটো এই হাদিসটা পড়ে, কথা ঠিক কিনা, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা ঠিক কিনা কথা বলেন। আল্লাহ বলেন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। বান্দা তুমি যাই ইবাদত করবা, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তুমি যখন একটি আমল কবুল হয়ে যাবে, এক আমল কবুল হয়ে যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য, আপনার জন্য একটি আমলের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, আপনি কি দুনিয়া সাজাইবেন না আপনার আখিরাত সাজাইবেন? কথা বলেন, কথা বলেন। দুনিয়া সাজাইবেন না আখিরাত সাজাইবেন? বলে হুজুর দুনিয়া সাজাবো, তাহলে আর কিছু লাগবে না। কথা বুঝেন না কথা এটা? কারণ অনেকে বলে আমাদের দেশে কম মূল্যে তো মাটি হয়ে যাবে। আছে কিনা এরকম লোক? কম মূল্যে তো মাটি হয়ে যাবে। আচ্ছা, আপনি মূল্যে মাটি হবেন এটা বলছে কেনা? আপনি মূল্যে মাটি হয়ে যাবেন এটা বলছে কে? সুতরাং আপনি একটু চিন্তা করে দেখেন আপনার আখিরাতকে আপনি কিভাবে সাজাইবেন। আপনি একটু চিন্তা করেন আপনার পরকালকে কিভাবে আপনি সাজাইবেন। আপনি একটু চিন্তা করেন কবরের জগতে আপনি শান্তির ফয়সালা কিভাবে পাবেন। একটু চিন্তা করে দেখেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বরাক্রান্ত মন নিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন মানুষকে যখন কবরের ভিতরে রাখা হবে, তখন কবরের মাটি এমন ভাবে তাকে চিপ দিবে, যেই চিপ দেওয়ার কারণে ডান পাশের হাড্ডি বাম পাশে চলে যাবে, বাম পাশের হাড্ডি ডান পাশে কি করবে, চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে এটা শোনার পরে আমার আর কোনো খাওয়া দাওয়া ঘুম ইত্যাদি কিছুই হয় না। ইয়া রাসূলুল্লাহ, এটা কি অবস্থা হবে, আমি কিভাবে থাকতে পারবো? বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সরকার দু আলম মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আমার কলিজার টুকরা আয়েশা, যে আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে নেক আমল করে গেছে, ভালো আমল করে গেছে, দুনিয়ার মধ্যে থাকিয়া সারা জীবনটা তার ভালো আমলের মধ্যে সে কাটাইছে, ওই আল্লাহর বান্দা যখন দুনিয়ার মধ্যে থেকে যাইবে, কবরের মধ্যে তখন রাখবে, কবরের থেকে যখন মানুষজন চলে আসবে, মাটিগুলা যখন এমন ভাবে চাপ দিবে, যে চাপের কারণে মনে হয় জানি ছোট বাচ্চাকে এরকম মাথার উপরে হাত বুলাইয়া বুলাইয়া এরকম তাকে এরকম ঘুম দেওয়াইতেছে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শুনিয়ে আমার খুব ভালো লাগলো। এতদিন খুব পেরেশানির মধ্যে ছিলাম। আল্লাহর হাবিব সরকার দু আলম মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার কলিজার টুকরা আয়েশা, তুমি না তোমার নবীর স্ত্রীর কারণে এই কথা বললা। আমার উম্মতের জন্য তো আমার ভয় হয়, আমার উম্মতের জন্য আমার পেরেশানি হয়, আমার উম্মতের জন্য 24টা ঘন্টা দুনিয়া থাকা অবস্থার মধ্যে কাঁদছি। দুনিয়ার থেকে চলে যাওয়ার পর আমার উম্মতের ফিকির কি করবে থাকবে, জানি না আমার উম্মতের কি অবস্থা হবে। আমি তো চাই কিয়ামতের ময়দানে আমার প্রত্যেকটা উম্মতকে আমি সুপারিশ করিয়া জান্নাতের মধ্যে নিয়ে যাই। প্রতিটা উম্মতকে আমি সুপারিশ করিয়া জান্নাতের মধ্যে নিয়ে যাই, এটা তো আমার মনে চায়। আল্লাহর হাবিব বলেন, ও আমার কলিজার টুকরা আয়েশা,
তোমাদেরকে বলি, যেই বন্দা দুনিয়া থাকা অবস্থার মধ্যে ভালো আমল করিয়া দুনিয়া থেকে যাইবে, আল্লাহ তাআলার সাথে কিয়ামতের ময়দানে সাক্ষাৎ করার আশা নিয়ে কি করবে? যাইবে। ওই বন্দা যখন দুনিয়ার মধ্যে ভালো কাজগুলা করবে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো কাজ কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটাও ভালো কাজ। কোরআনে কারীমের তেলাওয়াত করবে, এটাও ভালো কাজ। সামাজিকভাবে উন্নয়ন করবা, সেটাও ভালো কাজ। একটা মসজিদ নির্মাণ করবা, সেটাও তোমার জন্য ভালো কাজ। একটা মাদ্রাসা নির্মাণ করবে, এটাও তোমার জন্য ভালো কাজ। একটা ওলামায়ে কেরামদেরকে মহব্বত করবে, এটাও ভালো কাজ। একটা মুমিনকে মহব্বত করবে, এটাও ভালো কাজ। কিন্তু সবচাইতে বড় উত্তম হলো আমার উম্মত যদি এক একটা মসজিদ নির্মাণ করে যদি আসে, আমার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিশাল একটি ভালো খানা আল্লাহ তাআলা তার জন্য তৈরি করে দিবেন। দেখছেন কত বড় সওয়াবের অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইবেন আপনাদেরকে। সুতরাং আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই, আমরা পরকালকে সাজাবো। কাকে সাজাবো ভাই? পরকালকে সাজাবো, আখিরাতকে সাজাবো। আখিরাতকে সাজানোর জন্য আমরা 24টা ঘন্টা ফিকির করব। তাহলে দেখবেন পরকাল আমার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিবে। আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার সাথে যারা মোলাকাতের আশা রাখে, সাক্ষাতের আশা রাখে, আমি আল্লাহ তাআলা তাদের সাথে সাক্ষাতের আশা রাখবো। এই মানের ব্যক্তিরা যাতে আমলে সালেহ করে, নেক আমল করে, ভালো আমল করে, খারাপ আমলের থেকে বিরত থাকে, গুনাহ থেকে বিরত থাকে। এই মানের ব্যক্তিদের জন্য 2টি কাজ আল্লাহ তাআলা বলে দিবেন। 1 নাম্বার হলো নেক আমল করিয়া দুনিয়ার মধ্যে আসবে। 2 নাম্বার হলো আল্লাহ তাআলার সাথে কোনোদিন ইবাদতের মধ্যে কাউকে অংশীদার করবে না। এই 2টা কাজ যদি বান্দা করে যদি আসতে পারে, আল্লাহ বলেন বান্দা আসার দেরি, আমি আল্লাহ তাকে জান্নাত দিতে কোনোদিন দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ? 2টা। কয়টা কাজ? কয়টা কাজ বলে? 2টা। 1 নম্বর নেক আমল করবেন। 2 নাম্বার হলো আপনি আল্লাহ তাআলার যাই ইবাদত করেন, এই ইবাদতের সাথে কাউকে কোনোদিন অংশীদার বানাবেন না। যদি আপনি অংশীদার বানান, আপনার ইবাদত একটু ইবাদত কবুল হবে না, বরং এই ইবাদত কবুল না হওয়ার কারণে আল্লাহ বলেন ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, চিরজীবনের জন্য আপনাকে আল্লাহ তাআলা অভিশপ্ত বানাই দিবে। আল্লাহ তাআলা জান্নাত থেকে আপনাদেরকে অনেক দূরে সরাই দিবে, জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা ফেলাই দিবে। এমন অবস্থার মধ্যে আপনি শিরিক করবেন নাকি ইবাদত বন্দি করবেন, নাকি আল্লাহকে শরীক করবেন, নাকি আল্লাহর ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য করবেন, আপনি সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্ত নিয়ে আপনি আমার কাজগুলাকে সামনের দিকে অগ্রসর হতে হবে। এবং এইভাবে যদি আপনি যদি অগ্রসর হন, আল্লাহর কসম দিয়া বলতেছি, কিয়ামতের ময়দানে আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ গো, একমাত্র তোমাকে খুশি করার জন্য মসজিদ নির্মাণ করছি, তোমাকে ভালোবাসার জন্য ওলামায়ে কেরামদেরকে মহব্বত করছি, মাদ্রাসা করছি। এমন অবস্থার মধ্যে আল্লাহ বলবেন, যাও বান্দা, তোমার নিয়তের অবস্থা তো আমি জানি, এই নিয়তের কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আল্লাহকে মাফ করে দিলাম। এখন দেখেন, আল্লাহ যদি মাফ করে দেয় কিছু লাগবে? কথা বলে লাগবে? আমাদের দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যদি কথার কথা কাউকে যদি ক্ষমা ঘোষণা করে, কারো কিছু বলার আছে? কথা বলেন, কল বলার আছে? নির্বাহী ক্ষমতায় যদি কাউকে যদি মাফ করে দেয়, তাহলে সেই ক্ষেত্রে কোনো আসামির কোন ধরনের পেরেশানি থাকবে না। ওই আসামিকে নির্বাহী ক্ষমতায় তাকে কি করছে? মাফ করে দিছে। কথা ঠিক কিনা? কথা বলেন। তাহলে বোঝা গেল, আল্লাহর মাফ যদি পেতে চাই, আল্লাহ তাআলা যদি সান্নিধ্য যদি অর্জন করতে চাই, খোদাবিতি যদি অর্জন করতে যদি চাই, তাহলে বুঝা গেল দুনিয়ার মধ্যে কিছু ভালো কাজ করে যাইতে হবে। কথা ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন, কথা ঠিক কিনা? এখন আসেন আমি আপনাদেরকে বলি, সময় খুবই স্বল্প, অল্প সময়ের মধ্যে আমাকে শেষ করার জন্য বলছে, যার কারণে আমার অল্প সময়ের মধ্যে কি করতে হবে? শেষ করতে হবে। আমাদের মেহমান বৃন্দ এখানে কি করছেন? বসে আছেন। প্রধান আলোচক ইনশাআল্লাহ আপনাদের সামনে সার গর্ব আলোচনা করবেন। আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই, এই যে মসজিদ যেটা আপনাদের আছে, কথা বলেন, আছে না? দুনিয়ার এখনো পর্যন্ত আমার মনে হয় এরকম জীর্ণশীর্ণ অবস্থার মধ্যে এরকম মসজিদ এখন মনে হয় কোথাও এরকম পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বান্দা তোমার বিল্ডিংটাকে খুব সুন্দর করে সাজাইছো, কিন্তু আমার ঘর মসজিদটাকে কিভাবে তুমি সাজাইলা? বলো, আল্লাহ যদি জিজ্ঞাসা করে তখন কি উত্তর দিতে পারবেন? কোনো সম্ভব? বলেন, কোনো সম্ভব? কোনোদিন কিনা সম্ভব না। যদি সম্ভব যদি নাই হয়, তাহলে মসজিদ এটাকে সুন্দর করার জন্য আমাদের প্রত্যেকের সহযোগিতা লাগবে কিনা? কথা বলেন।